হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসুজ্জামান দীপু। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অথবা কোড ডিজাইন করে থাকবেন। আপনারা ফেসবুক অথবা গুগলের মধ্যে এই ধরনের পোস্টগুলো ডিজাইন দেখে থাকবেন। তো এই সিম্পলভাবে এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে আমাদেরকে সাইজ নিতে হবে। আপনি যে প্ল্যাটফর্মের জন্য ডিজাইনগুলো করবেন আপনাকে ওই ধরনের সাইজ অবশ্যই নিতে হবে। তো আমরা সোশ্যাল মিডিয়ার জন্য যে সাইজগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আসলে স্কোয়ার টাইপের, ঠিক আছে, 1080x1080। তো আমরা প্রথমত হচ্ছে আমাদের ফটোশপে ওপেন করব এবং ফটোশপে ঢুকে আমরা ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নেব। আমাদের সাইজটা থাকবে পিক্সেলে। অবশ্যই সোশ্যাল মিডিয়ার জন্য আমরা যে সকল ডিজাইনগুলো করে থাকি সেগুলো হচ্ছে পিক্সেলে করে থাকি। তো সেটার সাইজ হচ্ছে 1080x1080, রেজুলেশন থাকবে 72 এবং কালার মোড অবশ্যই RGBতে থাকবে। তো আমাদের ডকুমেন্টটা আমরা ওকে করলাম এবং আমাদের ডকুমেন্ট নেওয়া হয়ে গেল। এখন দ্বিতীয় কাজ হচ্ছে কি, আমাদেরকে আসলে যেই কোডটা আমরা ডিজাইন করব বা পোস্ট ডিজাইন করব এটার জন্য আমাদেরকে একটা ইমেজের প্রয়োজন হবে। তো সেটা আপনি আসলে আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন অথবা আপনার প্রয়োজন মতো আপনার নিজের ব্যক্তিগত ছবি অথবা যেই কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার ছবি কালেক্ট করে আপনি ডিজাইনটা করবেন। তো আমরা আসলে আজকে জিম রিলেটেড একটা কোড ডিজাইন করব। তো আমি জিমের এই ছবিটা নিলাম এবং এটাকে আমি আমার ডকুমেন্টে নিয়ে যাব। তো তার জন্য আমি এটাকে সিলেকশন করলাম, অল সিলেক্ট, Ctrl+A এবং Ctrl+X দিলাম, কাট করে আমি এটাকে আমার ডকুমেন্টে নিয়ে আসলাম, Ctrl+V। এবং এটাকে আমি এখন কি করব, ট্রান্সফর্ম করব। Ctrl+T দিয়ে ছোট করে নেব, আমার ডকুমেন্টের সাথে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। আপনি আপনার প্রয়োজন মতো ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখন দ্বিতীয় কাজ হচ্ছে কি, আমার এটার উপর একটা ইফেক্ট ক্রিয়েট করব। তো তার জন্য আমি দেখেন এখানে লেয়ার প্যানেলে যাব। লেয়ার প্যানেলে গেলে এখানে একটা অপশন আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে সলিড কালার, সলিড কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি আসলে আপনার প্রয়োজন মতো কালার নেবেন। আমি আমার সুবিধা মতো রেড কালার নিচ্ছি, রেড কালার দিয়ে আমি আজকে ডিজাইনটা করব। তো রেড নিলাম, একবারে রেড, ওকে। এবং এটাকে আমি এখন কি করব, একটা ইফেক্ট ক্রিয়েট করব ছবির সাথে, যাতে কালারটা ব্লেন্ড হয়ে যায় এবং একটা সুন্দর ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখবেন এখানে দেখেন নর্মাল, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি একটা অপশন। তো এখানে গেলে দেখেন অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, ডার্ক অ্যান্ড মাল্টি, কালার ব্রাউন। তো আমাদের এতগুলো দরকার নেই, আমি এটাকে মাল্টিতে ক্লিক করব। মাল্টিতে ক্লিক করে দেখেন ছবিটা একবারে কালারের সাথে ব্লেন্ড হয়ে গেছে এবং সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের টেক্সট, আমাদের যে লেখাগুলো আমি লেখাটা আগে লিখে রেখেছি সেটা নেব। নেওয়ার পরে আমি এখানে জাস্ট পেস্ট করব, Ctrl+V। তো পেস্ট করার পর আমি লেখাটাকে অ্যাডজাস্ট করে নেব আসলে। এবং আমাদের ফন্ট যেটা, সেটা আমি অবশ্যই একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করব। তো বোল্ড টাইপের ফন্টের মধ্যে আসলে ওস ওয়ার্ল্ড একটা অনেক সুন্দর একটা ফন্ট, এটা আপনারা গুগল থেকে কালেক্ট করে নিতে পারেন, ওস ওয়ার্ল্ড, ঠিক আছে। ফন্টটা সিলেকশন করলাম এবং এইগুলাকে আমি সবগুলো ডিভাইড করব আলাদা আলাদাভাবে। এন্টার দিলাম, এন্ড নেভার গিভ আপ, ওকে। তো ডিভাইড করার পর এটাকে আমি অবশ্যই বোল্ড করে দিব এবং অ্যালাইনমেন্ট ঠিক করে নেব এই দিক থেকে, ওকে। এখন লেখাটা একটু বড় করে দিই। তো আমি চাইলে আসলে লেখাটা আর একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, হার্ট, ঠিক আছে। এবং এটাকে সবগুলা বড় হাতের করে নেব এবং যে ফন্টের মাঝখানে যে স্পেসিংটা আছে সেটাকেও আমি আর একটু কমিয়ে নেব, ঠিক আছে। দেখেন এই যে আমি আমার মতো কমিয়ে নিচ্ছি, ওকে, ডান। লেখাটা আর একটু বড় করি, ওকে ওকে, ঠিক আছে। এবার Ctrl+A দিয়ে অ্যালাইনমেন্টটা মিডল করে নিই, একবারে মিডলে থাকবে। এবং কোটের যে একটা চিহ্ন থাকে সেটা আমি দিই ডাবল, দেখেন কোটের একটা চিহ্ন থাকে উপরে এরকম, ঠিক আছে। তো সেটা আমি Ctrl+T দিয়ে আর একটু বড় করে নেই এবং সেটাকে আমি ওয়ার্কের উপর এনে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে।
এবং ডিজাইন ক্রিয়েটের জন্য আমি জাস্ট এখানে একটা শেপ, রেক্টেঙ্গেল থেকে একটা শেপ নিব এবং এটা কালারটা চেঞ্জ করে দেব, ঠিক আছে, একটু ইয়েলো টাইপের। ওকে, এবং নিচে যে কোডটা লিখেছেন তেনার নামটা আমি এখানে দিয়ে দেবো, মনে করুন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আসাদ, DOZZAMAN, আসাদুজ্জামান। এবং এগুলোকে সব কি করব, স্পেসিং বাড়িয়ে দিব, দেখবেন লেখাটা অনেক সুন্দর দেখা যাবে। ওকে, এবং এটার অ্যালাইনমেন্টটা আমরা মিডল করে নেব, ফন্টটা একটু বড় করে দিই, মিডল অ্যালাইনমেন্ট, এবং এটাকে আর একটু নিচে নিয়ে আসি অ্যাডজাস্টমেন্ট। দেখেন খুব সিম্পলি একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে, ঠিক আছে। এখন আমি চাইলে এটার মধ্যে আর একটু ইফেক্ট ইউজ করতে পারি। আমি প্লেসে যাই, দেখেন ফাইল থেকে প্লেসে যাওয়ার পর একটা ব্রাশ ইফেক্ট দেবো এখানে। দেখেন এই ঠিক এখানে ব্রাশ ইফেক্টটা প্লেস করে লেখাটা নিচে লেয়ার অপশনে ফলো করেন, লেয়ারের একবারে লেখার নিচে ইফেক্টটাকে নিয়ে গেলাম। দেখেন খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। আমি চাইলে এবার এটাকে কালার ওভারলে থেকে কালার চেঞ্জ করেও দেখতে পারি আসলে কী রকম হয়, ঠিক আছে। দেখছেন খুব সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে। কন্ট্রোল টি, এটার একটু বড় করে নিই এবং আবার সেমভাবে কালার ওভারলে থেকে এটার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, হ্যাঁ, কালার। ওকে, ঠিক আছে। তো আমরা চাইলেই কী করতে পারি, এই ধরনের সিম্পল ডিজাইন করতে পারি অল্প সময়ের মধ্যে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।